আসসালামু আলাইকুম। আল্লাহ কাউকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ এত আদর করে না বানাইছে আমারে আপনারে। আরে তাফসীরের মধ্যে আসছে মানুষের এই যে চেহারাটা আছে না, এই চুলের গোড়া থেকে থুতনির, গত মাসে আমরা বলছিলাম না চেহারা মুখমণ্ডল, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানে লতি থেকে আরেক কানে লতি পর্যন্ত, এটাকে কি বলে? মুখমণ্ডল। তাফসীরের মধ্যে আসছে এই মুখমণ্ডলের প্রত্যেকটা মানুষের এই মুখমণ্ডলের এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া ফিনিশ করে দিছে। আমার গালেও লাগছে, আপনার গালেও আল্লাহর হাত লাগছে, আপনার গালেও আল্লাহর হাত লাগছে। আল্লাহর প্রতিটা বান্দা আল্লাহ চেহারার মধ্যে মলিন করে ফেরা। আর নয় তো শরীরের অন্য চামড়ার লগে এই জায়গার চামড়া মিলে? বলেন বলেন, শরীরের কোনো চামড়ার সাথে এই চামড়াটা মিলেনি, চেহারাটার লগে মিলে না। কারণ এখানে মালিকের কুদরতি হাত লাগছে। মালিক যেই চেহারায় হাত দিছে ওই চেহারা আগুন দিয়া জ্বালাইতে না চায় না। মালিক আগুন দিয়া জ্বালাইবে এটা মালিক চায় না। আমাদের এক বুজুর্গ ছিলেন, এক স্মার্ট সুন্দর এক ছেলেকে দেখছে, ওর চুলগুলো এলোমেলো কাটা, কিন্তু ছেলেটার চেহারা এত সুন্দর, লম্বা চূড়া, শরীর বডি স্বাস্থ্য এত সুন্দর। তো বুজুর্গ বলতেছেন এই ছেলেটার দিকে তাকায় তাকিয়ে চোখের পানি ফেলাইতেছে। কি করে? চোখের পানি ফেলা। তো ওই ছেলেটা দেখে যে কি রে হুজুরে আমার দিকে তাকায় কান দেখা, জিজ্ঞাসা করছে হযরত আপনি কাঁদেন কেন? বলতেছে বাবা তোমার মতো এমন সুন্দর চেহারা, এমন সুন্দর শরীর, এত সুন্দর করে তোমাকে যেই মালিক বানাইছে, এত সুন্দর চেহারা দিয়া তোমার কেমনে আল্লাহ আগুনে পোড়াইব? আর এত সুন্দর চেহারা মানুষ জাহান্নামে যায় কেমনে রে? ওই ছেলেটা ইমানদার ছিল না, বেঈমান ছিল। হুজুরের এই কথাটা কলজায় লাগছে। বুজুর্গ বলে তোমার এই চেহারার মধ্যে আমার মালিক হাত দিয়া এরকম মুইসা 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 তোমার চেহারাটা এত সুন্দর বানাইছে। এত সুন্দর যেই মালিক চেহারা বানাইলো, এই সুন্দর চেহারা বানাইয়া তোমার কেমনে রে জাহান্নামে দিব? এই জন্যই না আমি কান্দি, আমার কষ্ট লাগে। সাথে সাথে ওই ছেলে বলে হুজুর আর দেরি করেন না, এক্ষুনি জাহান্নামের খাতা থেকে কাইটা আমার নামটা জান্নাতের খাতায় উঠাই দেন, আমাকে কালিমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝলাম যে রমজান আল্লাহ কেন দিছেন? জান্নাত দেওয়ার জন্য। আমাদেরকে কি দেওয়ার জন্য বলেন না? এক কথায় উত্তর, এক কথায় কি উত্তর। রমজান কেন দিলেন? বান্দাকে কি দেওয়ার জন্য? বান্দাকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ কি দিছেন? রমজান দিছেন। আরে কথা বুঝেন নাই? বান্দাকে কি দেওয়ার জন্য জান্নাত দিছেন? এই রমজান দিছেন জান্নাত দেওয়ার জন্য। আমাকে জান্নাত দিতে চান, আপনাকে জান্নাত দিতে চান মালিক, এই জন্য কি দিছেন? রমজানুল মুবারক দান করছে। রমজান দিছেন কেন? আমাকে আপনাকে কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। আহা, আরো কয়েকটা ফজিলতের হাদিস শোনেন। রোজাদারদের জন্য বেহেশতের খাবার, খাবার কোন জায়গার? সুবহানাল্লাহ বলবেন না? বেহেশতের খাবার তৈরি করা হয়। বেহেশতের ভিতরে খাবার কি করা হয়? তৈরি করা হয়। কার জন্য? রোজাদারের জন্য। কার জন্য বলেন? রোজাদারের জন্য। হযরতে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন বেহেশতের 8টা দরজা আছে। 8টা। বেহেশতের দরজা কয়টা? 8টা। সবাই বলেন 8টা। তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। একটা দরজার নাম কি? রায়্যান। রায়্যান, রায়্যান দরজার নাম কি? রায়্যান। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম রায়্যান। রায়্যান।
এই দরজা হলো খাবারের ঘরের দরজা। সুবহানাল্লাহ বলেন। আরে আমরা ঘরের মধ্যে আমাদের যে ঘরগুলা থাকে না, তো একটার কয় না পাকঘর। কি ঘর? পাকঘর মানে কি? এটা খালি খাওয়ানোর। আমরা মাদ্রাসার মধ্যে কি কই? বোর্ডিং ঘর, খাবারের রুম। এটা এই প্রথম শ্রেণীর রুম, দ্বিতীয় শ্রেণীর রুম, তৃতীয় শ্রেণীর রুম, এটা হলো খাবারের রুম। তাহলে এই 5টা দরজার মধ্যে একটা দরজা আছে কিসের? ওই রুমে ঢুকলে খালি কি? খাওয়ানোর। আরে কথা বুঝেন নাই? তো জান্নাতের 8টা দরজার ভিতরে একটা দরজা হলো ওই দরজা দিয়ে ঢুকলে শুধু জান্নাতি খাবার আর খাবার। আল্লাহর রাসূল বলেন ওই রায়্যান নামক যেই দরজাটা আছে, ওই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? তাইলে আল্লাহ তাআলা যারা বুঝাইলেন, বান্দা আমার শোনো শোনো, আমি মালিকের হুকুম মানতে গিয়ে সেই ফজরের আগে সুবহে সাদেকের সময় যে খাবার বন্ধ করছো, ঘুম থেকে ওঠার পরে গরমকালে 10টা-11টার দিকেই ক্ষুধা লাইগা যায়, ঠিক কিনা বলেন? লম্বা দিন না, ক্ষুধা লাইগা গেছে, তোমার সামনে খাবারও ছিল, পেটের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষুধাও ছিল রে। দুনিয়ার কোনো মানুষ দেখতো না, চুপে চুপে খেয়ে ফেললে কেউ জানতো না। রুমের ভিতরে দরজা বন্ধ করে তোমার কলিজা ফাইটা গেছে, পিপাসার কারণে কাতর হয়ে গেছো। তোমার ঘরে কিন্তু ফ্রিজও ছিল, ঠান্ডা পানিও আছে, চিনিও আছে, শরবতও আছে, চাইলে দরজাটা বন্ধ কইরা তৃপ্তি সহকারে খাইতে পারতা, পান করতে পারতা। বান্দারে, আমার হুকুম মানতে গিয়া, আমার অর্ডার মানতে গিয়া সুবহে সাদেক থেকে নিয়ে ইফতারের সময় হওয়া পর্যন্ত এই লম্বা সময়ের ভিতরে কোনো প্রকারের কোনো খাবার গ্রহণ করো নাই। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না রে, আমি মালিককে ভয় কইরা, আমি মালিককে ভয় কইরাই তো খাও নাই। খানাকে বিসর্জন দিস আমি মালিকের জন্য। যাও, তোমার জন্য জান্নাতের 8টা দরজার মধ্যে খাবার রুমের দরজাটা দিয়া, ওই যেই রুমে শুধু খাবার আছে, আমি মালিকের জন্য না খাবার ছাড়ছ, আমি মালিকের জন্যই তো খাবার ছাড়ছ। আমি মালিক ওই দরজাটা শুধু তুমি রোজাদারদের জন্যই নির্ধারিত করে দিলা। কত মজা লাগে না? ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া কেউ কি করতে পারবে না? ঢুকতে পারবে না। কোন রোজাদার ব্যতীত কেউ কি করতে পারবে না। ওই দরজা দিয়ে ঢুকতে পারতো না জান্নাতে। শুধু রোজাদারের জন্যই ওই দরজা খোলা। রোজাদার ব্যতীত কেউ চাইলেও ওই দরজায় কি করতে পারবে না? খুলতে পারবে না, ঢুকতে পারবে না। আমি যে একটু আগে বললাম, আল্লাহ রোজা দিছেনই কিসের জন্য? আমাদেরকে জান্নাত দেওয়ার লাগে। বলেন না কি দেওয়ার জন্য? জান্নাত দেওয়ার জন্য। এখন একটা ঘোষণা শুনেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে রমজান মাসের রোজাগুলো রাখবে, আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। রোজা রাখলেই বিগত জীবনের গুনাহ কি মাফ করে দিবে। একটা পাইলাম যে রোজা রাখলে জীবনের গুনাহ কি হয়? মাফ হয়। 2 নাম্বার শুনেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর যেই ব্যক্তি রমজানুল মুবারকের রাত্রিবেলা, দিনের বেলা রোজা রাখছে, রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের জন্য তারাবির নামাজ পড়ছে, ঠিক কিনা?
রমজান ছাড়া কি অন্য সময় তারাবি আছে? আছে? নাই। তাইলে মালিক বলেন যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখলে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার বলেন রাত্রে বেলা তারাবির নামাজে যেই ব্যক্তি দাঁড়ায়া থাকবে ওই ব্যক্তির বিগত জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কয়টা হইল? কয়টা হয়েছে বলেন না? দুইটা। 3 নাম্বার ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার আল্লাহ বলেন কদরের রাত্রে, লাইলাতুল কদর কি রমজানে না বাইরে? বলেন বলেন রমজানে। আল্লাহ তাআলা আবার বলেন, আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি লাইলাতুল কদরে, কদরের রাত্রে যেই ব্যক্তি আল্লাহর জন্য দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে তার বিগত জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কয়টা পাইলাম? কয়টা পাইলাম বলেন না? বলেন না? 3টা। দিনের বেলা রোজা রাখলেও জীবনের গুনাহ কি করবেন? মাফ করবেন। রাত্রে তারাবির নামাজ পড়লেও জীবনের গুনাহ কি করবেন? মাফ করবেন। কদরের রাত্রে দাঁড়ায়া নামাজ পড়লেও আল্লাহ তাআলা কি করবেন? জীবনের গুনাহ শুধু মাফের ঘোষণা। শুধু কিসের ঘোষণা? মাফের ঘোষণা। তাহলে আরে এত মাফ কি রে? ওই যে আল্লাহ কি দিতে চায়? প্রথম কথা মনে আছে না? কি দিতে চায়? জান্নাত দিতে চায়। এজন্যই তো বলতেছে রোজা রাখ, মাফ করে দিব। রাত্রে তারাবির নামাজ পড়, কি করে দিব? মাফ করে দিব। আরে কদরের রাত্রে দাঁড়া, ওই রাত্রে দাঁড়া নামাজ পড়, মাফ করে দিব। বুঝেন নাই? কারণ মালিক যে রমজান দিয়েছেনই কিসের জন্য? মাফ করার জন্য। রমজানটা দিছেনি আল্লাহ কি করার জন্য বলেন? মাফ করার জন্য। আহা, রোজাদারের জন্য, রোজাদারের উপরে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে বলেন, নিজে আল্লাহ নিজে বলেন যে বান্দা রোজা এটা শুধু আমার জন্যই রাখছে। as-sawmu li, আল্লাহ বলেন যে রোজার ইবাদতটা, অন্য তো অনেক ইবাদত আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, আছে না নাই? আর কথা বলেন না? নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম বড় বড় ইবাদত আছে না? দান সদকা, পর্দা, আরো অনেক কি আছে। কিন্তু কোন ইবাদতের ব্যাপারে বলে নাই যে বান্দা খালি আমার লেগেই নামাজ পড়ছে, খালি আমার জন্যই হজ করছে, খালি আমার জন্যই যাকাত দিছে, খালি আমার জন্যই পর্দা করছে। এটা কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কি করে নাই? বলে নাই। বলছে কিসের ব্যাপারে? রোজার ব্যাপারে। রোজার ব্যাপারে আল্লাহ বলেন as-sawmu li, আমার বান্দা শুধু আমার জন্যই রোজা রাখছে। ওয়া আনা আজিজি বিহি, অন্য রিওয়ায়াতে আছে ওয়া আনা উজিজি বিহা। আল্লাহ তাআলা বলেন বান্দার সমস্ত ইবাদতের মধ্য থেকে যেই রোজাটা বান্দা রাখছে ওই রোজাটা কেবলমাত্র শুধুমাত্র আমার জন্যই রাখছে। এই জন্য রোজার প্রতিদানটা আমি মালিক নিজ হাতে আমার বান্দার হাতে উঠাইয়া দেব। অন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভিতরে অন্যজনের দেখানোর সম্ভাবনা আছে, নিয়তের গলত হওয়ার সম্ভাবনা কি আছে। নামাজ পড়ে অহন নির্বাচনের সময় নেতারা দেখেন না আসরের নামাজ বলে একবারে 3 বার ফেরে লাইতে আছে। 3 মসজিদ 3 বার কি আরে ওই যে দেখায়। তাহলে নামাজ কি আল্লাহর জন্য না ভোটের জন্য? আর কথা বলে এখন দেখবেন অনেকে টুপি লাগাইতেছে। কি লাগায়? টুপি। সারা বছর তার টুপির খবর নাই, ওখানে টুপি মাথা দিছে। কি আরে কচ্ছে এই টুপি কি আল্লাহর জন্য না ভোটের জন্য? আরে কথা বলেন না। নেত্রীরা এখন গুন্ডা লাগায়, এখন কি লাগাইছে? পট্টি লাগাইছে। তাহলে এই যে গুমডা দেওয়ান, এই গুমডা কার লাগা? আল্লাহর জন্য? বলেন বলেন। হজ করতে যায়, উমরা হজ করতে গেছে, গিয়া লোকে ক্যামেরাম্যান রাখছে,
কি ম্যান? আরে কথা বোঝা নাই মনে হয়। ক্যামেরাম্যান। আর সেলফি তো নিজেটা নিজে তুলে, এটা কই সেলফি? ওনার কি লয়ে গেছে? ক্যামেরাম্যান লয়ে গেছে, নিয়া এই নেতা তোয়াফ করে, হেতে ভিডিও করে, আরেকটা কি করে ভিডিও করে এটার ভাইরাল করতে আছে। কে লিগা? এই হজ কি আল্লাহর জন্য? আর কথা বলে নেতা শয়তানরে পাথর মারে, আরেকজন এনে ভিডিও করে। এই শয়তানরে পাথর মারা কি আল্লাহর জন্য? কিন্তু রোজার মধ্যে কি এমন দেখেন না কিছু আছে? কথা বলেন না। জাকাত, জাকাত, জাকাতের কাপড় না দোকানের ভিতরে সাইনবোর্ড লাগাইছে, জাকাতের এই দোকানে জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। তার মানে কি জাকাতের কাপড় কি আলাদা? আমরা যদি একটি পড়তাছি এটি হলো এক কাপড়, আর আরেকটা জাকাতের আলগা কাপড় আছে না? কাপড় তো কাপড়ই। তার মানে হলো এই জাকাত কি আল্লাহর জন্য? এটা কি জাকাত আল্লাহর জন্য হইলো? জাকাত দিব মাইক দিয়ে ঘোষণা দিছে, বড় ঢাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গার ভিতরে অমুক হাই স্কুলের মাঠের ভিতরে জাকাত দিব। 3 ট্রাক বোঝাই কইরা ওই জাকাতের কাপড়, যেটি সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 10 দিন পরলে আর পরার মতন কি থাকে না? বাস্তব না বাস্তব বলেন? এই একটা লুঙ্গি 150 টাকা একটা লুঙ্গি আনার জন্য গরিব মানুষ কি করবে? অভাবের তাড়নায় গিয়া সেখানে জাকাত দিবে, শিল্পপতি দাঁড়াইছে সিরিয়ালে, ধাক্কা ধাক্কি পারাপারি করতে গিয়া 4-5 জন মানুষ মারা গেছে, এমন সংবাদও আমাদের দেশে হয়েছে কি হয় নাই? আরে কথা বলেন। তাহলে এই জাকাত কি আল্লাহর জন্য নাকি? বলে তাইলে নামাজ দেখাইন না নামাজ আছে, জাকাত দেখাইন না জাকাত আছে, হজ দেখাইন না হজ আছে, আছে না নাই? কিন্তু রোজা দেখাইন না রোজা নাই, দেন না রোজা আছে নাকি? দেন না রোজা নাই। আপনি ঘর গিয়া দরজা বাড়ি দেখাইছেন, এটা কি কেউ দেখছে নাকি? তো কেউ দেখে নাই, একজন দেখছে। তিনি কে? কে দেখছে? এই জন্য আল্লাহ বলে যারা রোজা রাখছে তারা আমার জন্যই রাখছে, অন্য কারো জন্য রাখে নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ বলে রোজা যারা রাখে তারা কাউরে দেখানোর জন্য রোজা রাখে নাই রে, তারা পেটের ক্ষুধা সহ্য করছে, পানির পিপাসা সহ্য করছে, স্ত্রীর কাছ থেকে দূরে থাকছে, সবগুলো আমার বান্দা শুধু আমার জন্যই করছে। এই জন্য নামাজের ব্যাপারে পুরস্কার আমি বইলা দিছি, নামাজ পড়বি তো ওই পুরস্কার লইয়া যা, আর জাকাত দিবি ওই পুরস্কার যা লইয়া যা, হজ করবি ওই পুরস্কার লইয়া যা। রোজার ব্যাপারে আমি লইয়া যা কমু না, ফেরেশতা করে দিয়া দিমু না, অন্য কারোরে দিয়ে দিমু না, বরংস রমজানের রোজার জন্য আমার জন্যই তো রাখছস, আমার জন্য কষ্ট করছ, এটার যা যা কদ্দুর দিমু এটা আমি বলবো না, যেদ্দুর দিমু আমি আমার শান মতো দিমু, আমি তোর মন ভইরা দিমু, আমি তোকে খুশি কইরা দিমু রে বান্দা, আমি তোকে রাজি কইরা দিমু। জমিনের মধ্যে আমার জন্য খানা ছাড়ছ, জমিনের মধ্যে আমার জন্য পান করা ছাড়ছ, দুনিয়ায় থাইকা আমার জন্যই তো তোমার বিবিকে আলাদা করছ, আমি নিজে দেমু, আমার শান মতো দিমু, তুমি বান্দা খুশি হইয়া যাইবা। আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, আল্লাহ নিজে রোজাদারের উপরে সন্তুষ্ট হয়ে যাবেন, শুধু নিজে সন্তুষ্ট হইবেন এতটুকুই না, বরং রোজাদারকে মালিক সন্তুষ্ট কইরা দিবেন। আরে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন খুশি হইছেন ওই রোজাদারকে আল্লাহ খুশি করাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। রোজাদাররে কি করাইবেন? এবার আপনি কদ্দুর পাইলে খুশি হইবেন সেটা আপনি হিসাব করেন। কথা বোঝেন নাই? আমি যখন এই হাদিস পড়ছি যে দুনিয়ায় একজন মানুষকে সর্বনিম্ন ইমানদার যে, তাকে আল্লাহ যেই জান্নাতটা দিবেন, আমার কথাটা একটু খেয়াল করে শোনেন, যে একবারে দুর্বল ইমানদার, কোন রকম ইমানটা লইয়া কি গেছে আর কি, পার হইছে আর কি, কোন রকম একবারে আদনা ইমানদার শেষ, তারপরে আর ইমানের নাই, শেষ একবারে কোন রকম ইমানটা লইয়া ঠেললে ঠুললে কোন রকম পাশ করেন আর কি 33 পাইয়া। অনেক ওস্তাদরা দেখবেন খাতা চাওয়ার সময়
কোনোভাবে তো তার কি করুন জানা, তো মিলে জিলে যা দিলাম 33, যা পাস করে গেছে। বুঝেন নাই কথাটা? এই এমন 33 পাইয়া পাস করুন না ইমানদার যারা, এই সমস্ত ইমানদারদের জন্য যেই জান্নাতটা দিবেন, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার 10টা দুনিয়া একত্রে করলে যত বড় হইব, এর চাইতে বড় ওই আদনা ইমানদারের জান্নাতটা হইব। চিন্তা করেন। তো আমি যখন এই হাদিস পড়ছি, আমি আমার ওস্তাদরে বললাম, হুজুর আমরা দুনিয়ার মধ্যে কেউ যদি 10 কানি সম্পত্তি থাকে আর 2 কানি একটা বাড়ি থাকে, লগে একটা 2 কানি একটা ফুসকুনি থাকলে আর কিতা লাগে? একটা বিল্ডিং হইলে, একটা গাড়ি হইলে আর কিতা? এর তারা জান্নাত দেওয়ার দরকারটা কিতা? এর তারা জান্নাত দিতে কিরব? আরে কথাটা আমার বোনও বোঝেন নাই। 10 দুনিয়ার কি খামখালি কথা? বাংলাদেশটা, শুধু বাংলাদেশটা এই পর্যন্ত ঘুরে চাইতেছি না সবটা। বাস্তব না বাস্তব বলেন না? সৌদি আরবে গেছি উমরা করতে, মক্কা থেকে জেদ্দা গেছি, প্রাইভেট কার 120 চলে, আরে ফু করে চলতে আছে, আর রাস্তাও কি সাইডে দিয়ে যেদিকে তাকাই শুধু মরুভূমি মরুভূমি মরুভূমি, কিচ্ছু দেখা যায় না। মানে ওই মাথা কোনো, এটা দেখাও কি? এটা কি দুনিয়ার বাইরে না? এটা কি দুনিয়ার বাইরে না ভিতরে? আরে কথা কয় না রে, দুনিয়ার বাইরে না ভিতরে? তাহলে এবার আফ্রিকার জঙ্গলটা দুনিয়ার বাইরে না ভিতরে? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, মিশর, কাশ্মীর, মহাকাশ, আরে কথা বোঝে না রে, এই সব কি ভিতরে না বাইরে? একটু চিন্তা করেন তো। তাহলে এই দুনিয়া এত বিশালতা, এই একটা দুনিয়া হইলেই তো শেষ করার মতন না। আরে ঠিক না বেটি, কর না? পুরা জিন্দগি পার করে লাইলাম। আমি এমন মানুষের লোক দেখা হইছে, খুলনা গেছি সফরে, তো জিজ্ঞাসা করছে, হুজুর আমরা করতে আইছেন? তো আমি কই কুমিল্লাতে। কই ডাহা গেছেন নি জীবনে? ডাহা কি জিজ্ঞাসে? জীবনে ডাহা গেছেন নি? গাড়ি এডি কিতা কয়, আইবার সময় তো ডাহাতে আইলাম। কয় হুজুর অহনো জীবনে আমি ডাহা গেছি না। অহনো কই গেছে না? আমি সন্দ্বীপ গেছি, সন্দ্বীপে। তো সন্দ্বীপে তো ওই যে স্পিড বোট দেওয়া যাওয়া লাগে, হ্যাঁ যাওয়ার পরে বেবি ট্যাক্সি চলে, তেল দিয়া, কেন তো কোনো গ্যাসের লাইন নাই, ইয়ার লাইন নেই। তো পেট্রোল কিনা নিয়ে এদিকে থেকে সাগরের এপারের থেকে জাহাজ দিয়া নেয়, ওইটি দিয়ে বেবি ট্যাক্সির ভিতরে কি তেল ফুরে বেবি ট্যাক্সি চালায়। তো এক বেবি ট্যাক্সি ড্রাইভার এতে আমরা ঘুরে গেড়ে দেখায়, সাগরের ফারেন দিয়ে লয়ে যায়, হ্যান দিয়ে লয়ে যায়, হেতো মুখানো মাদার সাথে লয়ে যায়, এই বেবি ট্যাক্সি দিয়া। তো বেবি ট্যাক্সি ড্রাইভারে আমার কয়, হুজুর আপনি ঢাকা গেছেন নি কোনোদিন? আমি কই কি আরে? কয় আমার ভাই বিদেশ গেছে, আমি নিয়ত করছি আমার ভাইয়ের যে সময় বিদেশে আইব আমার বাইরে আনতে বললে ঢাকা যায়। আমাকে আর আগে গেছেন না? কয় না, আর জীবনে গেছি না। তো জীবন পার করে লাইছে, অহনো কই গেছে না? ঢাকা গেছে না। আর এমন আদনা ইমানদারে জান্নাত দিব কত বড়? আরে কন্যা কত বড়? 10টা দুনিয়া তো মোটামুটি আমগো করে ফার গ্যারান্টি হবেন নইব না? তা আমি আমার ওস্তাদ মোহতারামকে জিজ্ঞাসা করলাম, ওস্তাদজি একটা মানুষের বসবাসের জন্য, আরাম আয়েশের জন্য সারা পৃথিবীটারও তো প্রয়োজন পড়ে না, একটা গ্রামের পরিমাণ জায়গা হলেই তো একটা মানুষ চলতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ঘোষণা দিলেন, আমার আদনা থেকে আদনা একজন ইমানদারকে আমি 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দান করব। এত বড় জান্নাত দেওয়ার কারণটা কি গো ওস্তাদজি? এটাকে একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমার ওস্তাদ মুহতারাম বললেন, শোনো শোনো বাবা, মনোযোগ দিয়ে শোনো। এই দুনিয়ার মানুষ যারা আছেন, যারা ধরো দুনিয়ার লাইনে আমেরিকার প্রেসিডেন্ট যে হইছে, অথবা ওইটা বাদ দাও বাংলাদেশের সরকার যে হইছে, তার মনের আশা কি শেষ? কথা বলেন, আশা শেষ নাকি? আচ্ছা সরকারের দ্বারা বাদ দিলাম, আমরা যে দূরের মালিক হইছি, আমরা আশা শেষ নাকি? কথা বলেন।
বিল্ডিং একতলা হইয়া সারলে দোতলাটা করণের লাগে আশা আছে না নাই? তিনতলাটা হইলে চারতলাটা করণের আশা আছে না নাই? এন জায়গা কদ্দুর কিনছি লগেরটা কিননের আশা আছে না নাই? যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন তার কি আশা শেষ? যিনি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন তার কি আশা শেষ? আরে সব চাইতে ক্ষমতাশীল আমেরিকার প্রধানমন্ত্রী যে হয়েছে তারও কি মনের আশা শেষ নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন মানুষের মনের আশা এইটা থেকে আবার হোক, আবার হোক, আবার হোক, আরো হোক, আরো হোক, আরো হোক, আরো হোক, আরো হোক, আরো চাই, আরো চাই, আরো চাই, এই আরো চাই চাই করতে করতে আশার শেষ সীমানা পর্যন্ত মালিক তাকে দিবেন। আর শেষ সীমানার পরবর্তীতে হইল একজন মানুষের মনের আশা তো ওই সময় গিয়া পূর্ণ হয় যতদিন পর্যন্ত দুনিয়ার মতো 10 দুনিয়া পরিমাণ জায়গা পাইলে তখন গিয়ে একটা মানুষের মনের আশা পূর্ণ হয় যে আমার মন আর চাই না মালিক। তো সেদিন মালিক বলবে তুই খুশি হইছস? বলে আমার আর চাওয়ার নাই মালিক, আপনি যে দূর দিছেন আর চাহিদা নাই, আর চাহিদা নাই। ওই পর্যন্ত মালিক দিবে, সেটার সীমানা হলো 10 দুনিয়া বরাবর একটা জান্নাত। কথা বুঝেন নাই? তাইলে 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিবেন আপনা থেকে। আপনা একজন কিসের জন্য? ইমানদারদের জন্য। আর মালিক বলছেন যে রোজাদার বান্দা তার উপরে আমি মালিক সন্তুষ্ট হয়েছি, আমিও আমার বান্দাকে সন্তুষ্ট করে দেব ইনশাআল্লাহ। আহা, কেমনে যে সন্তুষ্ট করবেন, কি পরিমাণ দিবেন, কি পরিমাণ পাইলে আমরা সন্তুষ্ট হব? মালিক সন্তুষ্ট করে দিবেন সেদিন। কাকে? কারে কারে বলেন না? বান্দা, রোজাদার। কারে? রোজাদারকে সন্তুষ্ট করে দিবেন। কাকে? রোজাদারদেরকে আল্লাহ সন্তুষ্ট করে দিবেন। আল্লাহ, শেষ আরেকটা কথা বলি। হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয়েকটা জিনিসের সুপারিশ কবুল করবেন। তার মধ্যে একটা হলো কোরআন। একটা কি বলেন? কোরআন। কোরআন যখন কি করবে? সুপারিশ করবে আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা সেই সুপারিশ কি করবেন? কবুল করবেন। সূরা মুলকের স্পষ্ট হাদিস আছে। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 29 নম্বর পারার প্রথম সূরা। এই সূরা মুলকের ব্যাপারে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট এক সূরা। এই সূরা হাসরের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে। কার লগে ঝগড়া করবে? আল্লাহর সাথে ঝগড়া করবে বান্দার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরে কার জন্য? বান্দার জন্য ঝগড়া করবে। কার সাথে? এই আল্লাহর কোরআনের সূরা। কোরআন যে সুপারিশকারী। আপনারা হাদিসটা শোনেন। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মরে গেছে তাকে দাফন কাফন কইরা নিয়ে কবরে শোয়াই দিয়াস, ঠিক কিনা? দিয়া মানুষ 40 কদম পরিমাণ দূরে যাওয়া, অথবা মানুষের হাঁটার আওয়াজ যত দূর গেলে আর শোনা যায় না, একটুক দূরে সরে যাওয়ার পরে প্রত্যেক বান্দা বান্দির কবরে 2 জন ফেরেশতা আসবে। ফেরেশতা কি করবে? আসবে। আইসা তাকে রূহটা তার ভিতরে দিয়া তাকে বসাইয়া তার থেকে প্রশ্ন করবে। সে কি দিবে? উত্তর দিবে। প্রশ্ন করবে, সে কি দিবে? উত্তর দিবে। আর কথা কি বুঝতেছেন সবাই? তো ওই সময় আল্লাহ রাসূল বলেন, লাশটা যে শোয়ানো হইব না, আমরা তো শোয়াই দিয়ে আসছি না ডান কাত কইরা। শোয়াই দেওয়ার পরে তার ডান দিকে তার সমস্ত নেক আমল আইসা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মাথার সামনে, এই মাথাটা তো আছে না, উত্তর দিকে মাথা দিয়ে শোয়াইছি না, মাথাটার সামনে তার সূরা মুলক কোরআন আইসা দাঁড়ায় যাবে। আইসা কি করবে? দাঁড়ায় যাবে। তখন ফেরেশতারা আইসা তার কি করবো? উঠাইব। শোয়ার থেকে কি করবো? উঠাইব। আল্লাহ রাসূল বলেন,
ফেরেশতারা যখন আইসা তাকে উঠাইতে চাইব, তখন এই কোরআন বলবে, সাবধান, রাহ, উড়েও না। কি করো না? উঠেও না, উঠেও না। আমাদেরকে তো আল্লাহ পাঠাইছেন কি করার জন্য? তার প্রশ্ন করার জন্য। তো তারে না উঠাইলে আমরা প্রশ্ন করব কেমনে? কি প্রশ্ন করবা? আমারে করো। সুবহানাল্লাহ বলবেন না? কি প্রশ্ন করবা? আমারে বলো, আমি তার পক্ষ থেকে কি দেই? উত্তর দিই। তার পক্ষ থেকে আমি কি দেই? উত্তর দিব। ফেরেশতারা বলবে না, যার প্রশ্ন সে কি দিতে? উত্তর দিতে। না তইলে কি করবা? করো গিয়া এই আল্লাহর বান্দারে উড়ান যেত না। কবর থেকে ফেরেশতারা আল্লাহর সাথে যোগাযোগ করবে, মালিক আপনার ডিউটি পালনের জন্য অমুকের বান্দা অমুক বেটা অমুক অমুক গ্রামের মাটির নিচে অমুক বান্দাকে শায়িত করার পরে আমরা তার সওয়াল করার জন্য তো কবরে আসছি ঠিক, কিন্তু আপনার কোরআন তো তাকে জাগাইতে দেয় না। এখন আমরা কি করব? বলে আমার কোরআন কি বলে? মালিক এতক্ষণ যে দেয় না, এটা দেখছে না দেখে নাই? দেখছে কি দেখে নাই? তারপরেও জিগায় আমার কোরআন কি কয়? বলে যে কোরআন কি কয়? বলে কোরআন বলতেছে এই বান্দা জমিনের মধ্যে আমাকে তেলাওয়াত করতে গিয়ে ঘুমায় নাই, ঘুম মাইরা ঘুম না যায়া আমারে তেলাওয়াত করছে। অতএব সে এখন আইসা আরামে একটু ঘুমাইছে, আমি যেহেতু আমার কারণে সে ঘুম যায় নাই, তো আজকে তার ঘুম ভাঙতেও আমি কাউকে দেব না। বলে যে তাইলে তোমরা এখন তাকে ঘুম থেকে জাগাইতে আমার কোরআন দেয় না? বলে না না, আপনার কোরআন তো তাকে জাগাইতে দেয় না, এখন আমরা কি করব? বলে কোরআন কি বলে? কোরআন বলে যা প্রশ্ন করার আছে আমাকে করো, আমি তার পক্ষ থেকে জবাব দেব। তো বলে তাকেই প্রশ্ন করো, আমার কোরআনকেই প্রশ্ন করো। তো এই ফেরেশতা কোরআনকে বলবে, মার রব্বুকা, তোমার রব কে? তোমার এই বান্দার পক্ষ থেকে জবাব দাও। কোরআন সেদিন ওই তার পক্ষ থেকে বলবে, আরে আমি হইলাম যেই মালিকের কালাম। এই বান্দা যদি কালামের মালিকরে না চিনে তো কালামকে তেলাওয়াত কেন করে? কথা বুঝেন নাই? মালিকরে চিনছে বলেই তো কি ধরছে? মালিকের কালাম ধরেছে, কোরআন ধরেছে। মালিককে যদি কেউ না চিনে সে কি কোরআন ধরে নাকি? আরে কথা বলেন। কোরআন পড়ে কে? যে তার মালিকরে বিশ্বাস করে, যে মালিককে চিনে, ঠিক কিনা বলেন? তো মালিককে চিনছে বলেই তো মালিকের কোরআনকে পড়তে গিয়া ঘুম যায় নাই রে। ঘুম মাইরা মাইরা আমারে তেলাওয়াত করছে, আমারে তেলাওয়াত করছে। তা আমারে যেহেতু তেলাওয়াত করছে, তো মালিক কি সে চিনছে না? মালিক যে চিনাই তো সে নিজের ঘুম, আরামের ঘুমকে হারাম কইরা দিয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে। কিসের প্রশ্ন করো রে তুমি? কারে কি প্রশ্ন করো? আচ্ছা, এক নাম্বার প্রশ্নের উত্তর আর আসেনি? এক নাম্বার প্রশ্নের আর উত্তর আছে? আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন, অমান দিনুকা, তোমার দিন আর ধর্ম কি? কয় বেকুব, ধর্ম যদি না মানতো তো ধর্মগ্রন্থ পড়ে নাকি? আরে কথা বুঝে নাই? ধর্ম না মানলে কেউ ধর্মগ্রন্থ পড়ে নাকি? তো সে তো ধর্ম মানছে বলেই তো ধর্মের গ্রন্থ পড়ছে। ধর্ম মানছে বলেই তো কি পড়ছে? ধর্মের গ্রন্থ পড়ছে, কোরআন পড়ছে। তো ধর্ম না চিনলেনি। আর আমি কোন ধর্মের কিতাব তুমি জানো না? আর কথা বুঝে নাই? আমি কোন ধর্মের কিতাব ফেরেশতা তুমি কি এটা জানো না? বলে হ্যাঁ জানি। তুমি ইসলাম ধর্মের কিতাব, এটা জানবো না কেন? অবশ্যই জানি। তাইলে যে ধর্ম মানে সেই তো কোরআন পড়ে। 2 প্রশ্ন আর আছে। 3 নাম্বার প্রশ্ন কি? ওমান নাবিয়ুকা, নবীকে
আরে বেকুম, যেই নবীর উপরে আমি নাজিল হয়েছি ওই নবীরে যদি না চিনে তাইলে কি নবীর কোরআন পড়ে নাকি? কথা বোঝেন নাই? যেই নবীর উপরে কি হয়েছে, কোরআন নাজিল হয়েছে, ওই নবীর না মানলে কি কোরআন পড়া হয়? তো নবীকে মানছে বইলেই তো আমাকে পড়ছে। নবীকে বোঝো না, কোন নবীর কিতাব পড়ে? ওই নবীকে মানছে বলেই তো আমাকে তেলাওয়াত করেছে। নবীকে না মানলে, নবীর মোহাব্বত অন্তরে না থাকলে কি কেউ কোরআন পড়ে নাকি? কেউ কোরআন পড়ে? তো যারা কোরআন পড়ে নবীকে ভালোবাসে বলেই তো পড়ে। যারা কোরআন পড়ে দিন ধর্ম ইসলাম মেনেছে বলেই তো কোরআন পড়ে। যে কোরআন পড়ে রবকে রব হিসাবে মানে বলেই তো কোরআন পড়ে। ঠিক কিনা বলেন? আর প্রশ্ন আছে? আচ্ছা, আমার একটা কথা বলেন, এই যে কোরআন যে উত্তরগুলা দিল এটার বিপরীত যদি হয় উপায় কি হইব গন্ত? আমি একটু বলি, আপনারা একটু মিলান। আমরা যারা কোরআন পড়তে পারি না বা কোরআন পড়তে পারলেও পড়ি না এমন সংখ্যা আমাদের দেশে কম না বেশি? কোরআন যারা পড়তেই পারলো না, বিপরীত যদি হয়, প্রশ্নের উত্তরটা যদি বিপরীত হয়, যে তুমি ধর্ম মানো নাই বলেই তো ধর্মের গ্রন্থ পড়ো নাই, আল্লাহকে আল্লাহ হিসেবে মানো নাই বলেই তো আল্লাহর কিতাব ধরো নাই, নবীকে নবী মানো নাই বলেই তো নবীর কাছে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব ধরো নাই, তাইলে আমরা যারা কোরআনকে ধরি না, আমরা যারা কোরআনকে পড়ি না, আমরা যারা কোরআনের সাথে সম্পর্ক রাখি না, আমার আর আপনার কবরের অবস্থাটা কেমন হবে? বিপরীতটা যদি হয় কি হবে বলেন? এই জন্য রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। কমপক্ষে রমজান মাসটা কোরআনটাকে দেখে দেখে সহি শুদ্ধ পড়ার জন্য যেটুক দরকার, শুধু দেখা দেখা কুদ্দুর সহি শুদ্ধ পড়তে পারেন এটুক যোগ্যতা কমপক্ষে অর্জন করবেন। নিয়ত করা যায়নি একটা ইনশাআল্লাহ, যে সহি শুদ্ধ দেখে দেখে কুদ্দুর পড়তারি, আমার তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ এত পরিমাণ না যায়, কমপক্ষে এই রোজার টার্গেট নেই যে কমপক্ষে সাইয়া সাইয়া সহিভাবে পড়তে পারবো, একটু যোগ্যতা অর্জন করব, এইটার নিয়তটা করতে পারিনি ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। কারণ এই রমজান মাস এটা হলো কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজান মাস এমন এক মাস যেই মাসের ভিতরে কোরআনকে নাজিল করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কদরের রজনীতে আল্লাহ বলেন আমি কোরআনকে নাজিল করেছি। তো কদর কোন মাসে? কদর কোন মাসে? রমজান মাসে। আহারে, রমজান মাস তো এমন মাস, এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন প্রতিদিন একবার করে জিব্রাইল একদম কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা কোরআন শরীফ পইরা পইরা আমি নবীরে শোনাইতো, আর আমি নবীও পুরা কোরআন শরীফটা রমজানের প্রতিদিন একবার তেলাওয়াত কইরা আমার বন্ধু জিব্রাইল রে আমি শোনাইতাম। রমজান মাস সেই মাস, রমজান মাস সেই মাস। এজন্য বন্ধু আমার, মুরব্বী বাবারা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি রমজানের গুরুত্বটা বোঝানোর জন্যই এতগুলো কথা বলছি, যে রমজান কত দামি মাস এটা বোঝানোর জন্য। শুধু রোজা রাখলে কি পরিমাণ আমাদের উপকার হবে এটা বুঝাইতে চাইতেছি শুধু। কথা কি আমার বুঝতেছেন সবাই? আসসালামু আলাইকুম।